ওয়াজিব এতেকাফ কাকে বলে? কেউ যদি মান্যত করে যে আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি 5 দিন বা 10 দিন বা 15 দিন বা যে কয়েকটা দিন উল্লেখ করুক, এতদিন আমি মসজিদে এতেকাফ করব। তাহলে ওই ব্যক্তির যদি ওই উদ্দেশ্যটা পূরণ হয়ে যায়, ওই কাজটা সমাধা হয়ে যায়, তাহলে তার উপর এতেকাফ করাটা ওয়াজিব। এতেকাফ করা কি? ওয়াজিব। এই এতেকাফ যদি সে রমজান ছাড়াও করে, তারপরে ওয়াজিব এতেকাফ করতে গেলে রোজাও রাখতে হবে। কি করতে হবে? রোজাও রাখতে হবে, মসজিদে অবস্থান করতে হবে। এটা না করলে সে গুনাহগার হবে। 2 নাম্বার এতেকাফ হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। তার মানে মাহে রমজানের ভিতরে প্রতিটা মসজিদে এতেকাফ করা ওয়াজিব, পুরা মহল্লাবাসীর উপর। যেরকম এই মরটেকের যে মহল্লার এরিয়াটা আছে, এই এরিয়ার প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলমানের উপর এতেকাফ করা ওয়াজিব। যদি কেউ না করে সবাই আমরা গুনাহগার হব। সবাই কি হব? গুনাহগার হব। যদি একজনও সবার পক্ষ থেকে আদায় করে দেয় তাহলে সবার হক আদায় হয়ে যাবে, কেউ আর গুনাহগার থাকবে না। এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আচ্ছা, এই ইতিকাফ করলে কি ফায়দা? বলে ইতিকাফ যদি আল্লাহর কোনো বান্দা করে, মানে ইতিকাফা মারজাতান লিল্লাহ, যদি আল্লাহর রেজামন্দির জন্য কেউ ইতিকাফ করে ইয়াউমান, কয়দিন? একদিন, তাহলে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরায় দিবেন। সুবহানাল্লাহ। প্রতি খন্দকের পরিমাণ হলো আসমান ও জমিনের যেই দূরত্ব, এর চাইতেও বেশি দূরত্বে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কত দূর জাহান্নাম চলে যাবে ইতিকাফকারী। আচ্ছা, আরেকটা হাদিসের ভিতরে আছে, আল মুতাকিফু ওয়া ইয়াতাকিফুজ যুনুব, যেই ব্যক্তি ইতিকাফ করলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সব গুনাহ থেকে হেফাজত করলো। সুবহানাল্লাহ। ওয়ায়ুজরা লাহু, তার জন্য সমস্ত ওয়ায়ুজরা লাহুল হাসানাত, তার জন্য সমস্ত নেক আমলের ফজিলত আল্লাহ তাআলা তার জন্য সাব্যস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কামিলিল হাসানাতি কুল্লিহা, যেরকম ইতিকাফ না করে অন্যরা ফজিলত পাবে, সে না করেই সেই ফজিলত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যেরকম জানাজায় শরীক হলে সওয়াব হয়, সওয়াব হয় না? 3 কিরাত পরিমাণ সওয়াব হয়। এখন ওই ব্যক্তি ইতিকাফ থাকার কারণে জানাজায় যেতে পারলো না, বলে এই পরিমাণ সওয়াব সে বসে বসেই পাবে। সুবহানাল্লাহ। একজন রোগী অসুস্থ, তাকে দেখতে যাওয়া সুন্নাত। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একজন মুমিন মুসলমান হিসেবে আরেকজন মুমিনের উপর 5টা হক। তার ভিতরে একটা হলো ইয়াদাতুল মরিজ, অসুস্থ হলে দেখতে যাওয়া, এটা একটা হক। বলে অসুস্থ হয়েছে, দেখতে যেতে পারে নাই ইতিকাফের কারণে, বলে না যায় সে ওই পরিমাণ সওয়াবের মালিকানা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম আরো যত আমল হতে পারে, ইতিকাফের কারণে সে করতে পারে নাই, বলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করলে এত ফজিলত, এই জন্য এই ইতিকাফটা আমাকে করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা হলো সুন্নতে ইতিকাফ। 3 নাম্বার ইতিকাফ হলো নফল ইতিকাফ। কি ইতিকাফ? নফল ইতিকাফ। এই নফল ইতিকাফ এর সময় কতটুকু? এর সময় 1 মিনিটও হতে পারে। কয় মিনিট? 1 মিনিটও হতে পারে, 1 দিনও হতে পারে, 1 বছরও হতে পারে। মানে এর জন্য নির্ধারিত কোনো সময় নাই। আমরা যারা হানাফি মাযহাব ফলো করি, আমাদের নিকট কথা বুঝেছি। আপনি ঢুকলেন মসজিদে, 1 মিনিটের ভিতরে একটা কাজ করে বের হয়ে গেলেন, বলে এই টাইমে যদি আপনি ঢোকার সময় ইতিকাফের নিয়ত করেন, তাহলে বের হওয়া পর্যন্ত যতটুকু সময় কাটাইলেন ইতিকাফের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে ঢোকার যে আদব আছে তার ভিতরে একটা হলো 5টা আদব, তার ভিতরে একটা কি? ইতিকাফের নিয়ত করা। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। কেমনে নিয়ত করব? আমি যতক্ষণ মসজিদে আছি ইতিকাফের নিয়ত করলাম, খালাস, এতটুকু বললেই হয়ে যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এতটুকু নিয়ত যদি আমরা ঢোকার সময় না করে থাকি, এখন করে ফেলি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাও হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। তাহলে একটা হলো ওয়াজিব ইতিকাফ, 2 নাম্বার সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, 3 নাম্বার নফল ইতিকাফ। নফল ইতিকাফ তো আমরা সবাই করি। সুন্নতে ইতিকাফ যদি করে তার জন্য একটা ফায়দাও আছে, সেটা হলো লাইলাতুল কদরটা পাওয়ার সম্ভাবনা তার খুব বেশি।
কেন? আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমজান। ও আমার উম্মতেরা, তোমরা লাইলাতুল কদরকে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তালাশ করো। সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দা যেটা ইতিকাফ করতেছে, সে যে অবস্থায় থাকুক, সে তো ইবাদতের মধ্যে আছে। এখন যখন লাইলাতুল কদরটা অতিবাহিত হবে, এই লাইলাতুল কদরের ফজিলতটা সে পেয়েই যাবে। সুবহানাল্লাহ। আমরা যারা বাসা বাড়িতে থাকবো, আমরা তো নাও পাইতে পারি। এই জন্য যাদের সুযোগ আছে, গত বছর যারা বসছিলেন আলহামদুলিল্লাহ ভালো, আপনারা অবশ্যই বছরও চেষ্টা করবেন। যারা গত বছর বসেন নাই, এবছর নিয়ত করেন আমি অবশ্যই ইনশাআল্লাহ ইতিকাফ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল